তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শামা কোয়েল ডাকে, গানের নাই তো সে। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। উঠুন মহারাজ। বের কাশেম, তোমার গায়ে পোশাক খুলে তুমি কোথায় যাচ্ছ? কে কে সবাই তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমি এখন কি করবো বের কাশেম? আমি এখন মহারাজ, চাকরি ছেড়ে আমি চলে যাচ্ছি মহারাজ। যেখানে পিতা হয়ে পুত্রকে হত্যার আদেশ দিতে পারে, সেখানে আর আমি চাকরি করে কি করব মহারাজ? করতে হবে না চাকরি। আমি চলে যাচ্ছি মহারাজ। তবে যাবার পূর্বে একটি কথা আমি আপনাকে বলে যাচ্ছি মহারাজ। আপনি ওই রানীর কথায় যে ভুল আপনি করলেন মহারাজ, এই ভুলের মাসুল আপনাকে একদিন দিতে হবে মহারাজ। সেদিন আর শত কাঁদলেও আপনি আর রক্ষা পাবেন না, রক্ষা পাবেন না। মহারাজ, মহারাজ, হ্যাঁ রানী। মহারাজ জানেন মহারাজ, আমি কি ভুল করছি নাকি রানী? না না, আপনি কি ভুল করতে পারেন? আপনি একেবারে ন্যায্য বিচার করেছেন। মহারাজ, আপনার কি অসুস্থ লাগছে মহারাজ? খুব খারাপ লাগছে। চলুন মহারাজ, বিশ্রাম আপনাকে করবেন। বিশ্রাম কক্ষে নিয়ে যাই। তাই চলুন। আমি আর হাঁটতে পারছি না রানী। চলুন চলুন, তুমি আমায় ধরো রানী। আমি ধরেই নিয়ে যাচ্ছি, চলুন। তাই চলো রানী। আমি তোমার মনের আশা পূরণ করেছি। হ্যাঁ, আমি এবার একেবারে খুশি হয়ে গেছি। খুশি হয়েছো? অবশ্যই খুশি হয়েছি। তাহলে আমার মনের আশা তুমি পূরণ করে দেবে না? অবশ্যই পূরণ করে দেব। বারে, তুমি আমার জোয়ান তাগড়া একটা যুবক, আমার প্রেমী। আহা রে, তুমি গান গাও একটা। তুমি গাও। কারণ তোমাকে আমি মন থেকে ভালোবাসি। তাই যেদিন তুমি মহলে ঢুকেছো, একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। তাই নাকি? লা 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 লা। একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি থাকো, একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি থাকো, আমি তোমার বুকে রব, আর কোনোখানে
আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না গো। হ্যাঁ আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে, ও পারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে, ও পারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। আমি মরণ মেনে নেব আমারই পাশে যদি থাকো, একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি থাকো, একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি থাকো, আমি তোমার বুকে রব আর কোনোখানে যাব না গো। আমি তোমার বুকে রব আর কোনোখানে যাব না গো। যেখানে তুমি যাবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। ও যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। আমি সুখে দুঃখে পাশে রব তুমি শুধু থেকো আমার কাছে, একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি থাকো, একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই পাশে রব আর কোনোখানে যাব না গো। আমি তোমারই পাশে রব আর কোনোখানে যাব না গো। বন্ধু চলো বন্ধু। এবার আমরা এই সুযোগে সবকিছু হাতিয়ে নেব। চলো চলো চলো। লা 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 লা। আমার গুরুদেব আপন আর কত দূর যেতে হবে গুরুদেব? আর একটু সামনে চলো আপন, ওই তো কালী মন্দিরের দেখতে পাচ্ছি, ওখানেই তোমাদের দুজনকে আমি হত্যা করবো আপন। গুরুদেব শেষবারের মতো আমরা মাকে একটু স্মরণ করি, তারপর না হয় আমাদেরকে হত্যা করো। আমি কি করবো আপন? আমি যে তোদেরকে হত্যা না করলে মহারাজার কাছে কোনো ভয় দিতে পারবো না। চলো দোলাল দাদা, এখানে তোমরা
গো, আমাদের শেষবারের মতো একটু এসে দেখা দাও মা। মা, তুমি কোথায় মা? মা গো, কোথায় আছো মোদের ছেড়ে গো? মা গো, কোথায় আছো মোদের ছেড়ে গো? আগে আমাকে হত্যা করুন।
না না গুরুদেব, না, আগে আমাকে হত্যা করুন গুরুদেব, তারপর না, আমি তোদেরকে হত্যা না করলে যে মহারাজের কাছে আমি আমার প্রাণ দণ্ড হবে। আমি আগে মারে আমায় গুরু বলে মারে বাইরে আগে আমাকে হত্যা করুন গুরুদেব। হাই গো আগে আমাকে মারুন, দুলালকে মারবেন না। যা দুলাল যা, তুই এখান থেকে চলে যা। আমাকে আমাকে আগে হত্যা পাগল করে দিলে। আপন দুলালকে যে ওদেরকে যদি আমি হত্যা না করে তাহলে যে মহারাজের কাছে আমি কি কৈফিয়ত দেব? ওরে আপন দুলাল, তোরা দুই ভাই একসাথে গে, আমি তোদের দুই ভাইকে একই সাথে হত্যা করব। তাই করুন গুরুদেব, তাই করুন। জয় মা কালী। শান্ত হও মাস্টার, তুমি ওদেরকে হত্যা করো না। একই কে যেন বলছে আমি তোমার আপন দুলালকে হত্যা করো না। আমি তোমার বিবেক। বিবেক? না না না,
আমাকে যে কাজ করতেই হবে। সন্তানকে হত্যা করার আদেশ দিতে পারে পিতা? না না না, আমি ধর্ম মানে না, আমি ওদেরকে হত্যা করব। জয় মা কালী। কাকামণি, কে তুমি? একই বন্ধু কাকামণি, তুমি এখানে এসেছো? মাস্টার, আমি এসেছি মাস্টার, আমি এসেছি। তুমি তুমি মাতৃহারা দুটি সন্তানকে তুমি হত্যা করো না মাস্টার। তুমি তুমি আমাকে হত্যা করে ওই রানীকে রক্ত দাও। তবু আমি এই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে আমি হত্যা করতে দেব না মাস্টার। কাকামণি, আমি হত্যা করতে দেব। তুমি কেন এসেছো কাকামণি? ওরে আপন দুলাল, তোরা পালিয়ে যা রে আপন দুলাল, তোরা পালিয়ে যা। না কাকামণি না, আমি বলছি তোরা পালিয়ে যা। আমরা কোথায় যাব বাবা? আমরা যে কোনো জায়গায় চিনি না, তোমাদেরকে রেখে আমরা কোথায় যাব কাকামণি? কোথায় যাব? ওরে দুলাল, তোদের জন্য দু ভাইয়ের জন্য দুটি ঘোড়া ওই বাহিরে বাঁধা আছে। তোরা দুটি ভাই চলে যা। না কাকামণি, তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না কাকামণি। ওরে আপন দুলাল, কাকামণি, তোদেরকে যে যেতেই হবে রে আপন দুলাল। কাকামণি, তোরা চলে যা বাবা, তোরা চলে যা। ঠিক আছে কাকামণি, তাহলে আমাদেরকে একটি সময় দিন। মাস্টার মশাইয়ের কাছ থেকে, আপনার কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাই। ওরে দুলাল, দাদা চল দুলাল। বিদায়ের কালে রেখে যাই ব্যথা বলা কি জল গগন, ব্যথা বলা কি আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের ভাগ্যে কি আছে। আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের ভাগ্যে কি আছে। এই কালে যদি না হই দেখা, এই কালে যদি না হই দেখা, বড় কালে যেন
পরকালে যাব বিদায়ের কালে গুরুকে রেখে যাই কাকাজির হাতে দেখিয়া রাখিবে জীবনে মরণে কাকাকে রেখে যাই গুরুজির হাতে দেখিয়া রাখিবে জীবনে মরণে এই কালে যদি না হয় দেখা এই কালে যদি না হয় দেখা পরকালে যেন পাই গো দেখা পরকালে যেন বিদায়ের কালে এই কালে যদি না হই দেখা পরকালে যেন পাই গো দেখা পরকালে যেন পাই গো দেখা নাই দেওয়া সে বিদায় বেলাই দিও না আর গো দেখা বলো বন্ধু মাস্টার আপন দুলাল চলে গেছে মাস্টার এবার তুমি আমাকে হত্যা করে আমার তাজা রক্ত নিয়ে রানীকে তুমি এই আমি তৈরি হয়ে নিচ্ছি তুমি আমাকে হত্যা করো মাস্টার আমি তোমাকে হত্যা করতে পারি মাস্টার বন্ধু আমাকে হত্যা না করলে তুমি যে রানীর কাছে রক্ত নিয়ে যেতে পারবে না রক্ত না নিয়ে গেলে তো তোমাকে ক্ষমা করবে না মাস্টার হ্যাঁ হ্যাঁ বন্ধু তোমাকে যে আমাকে হত্যা করতেই হবে তাই তাই তুমি প্রস্তুত হও বন্ধু আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে হত্যা করব এই মাস্টার এই আমি প্রস্তুত হয়ে নিচ্ছি মাস্টার তুমি আমাকে হত্যা করে আমার রক্ত নিয়ে তুমি ওই রাক্ষসী রানীকে উপহার দেবে এই তো আমি তৈরি হয়ে নিচ্ছি মাস্টার তুমি এখনই আমাকে হত্যা ঠিক আছে ঠিক আছে বন্ধু আমি তোমাকে হত্যা করব কারণ তোমাকে যদি আমি হত্যা না করি তাহলে ওই পিশাচী রানীর কাছে আমি কি জবাব দেব তাই তুমি প্রস্তুত হও জয় মা কালী
মীর কাসেমকে আমি খুন করতে পারবো না। বন্ধু হয়ে বন্ধুর হত্যা আমি কখনো করতে পারবো না, কখনো না, কখনো না। মাস্টার বন্ধু, তুমি তুমি আমার কাছে এসো বন্ধু। মাস্টার ওগো মাস্টার, বলো বন্ধু। বন্ধুলাল চলে গেছে, তাই আমি আর এখানে দেরি করতে পারবো না বন্ধু। আমাকেও চলে যেতে হবে আপন দুলালের পিছনে পিছনে। তাই আমি তোমাকে একটি বুদ্ধি দিয়ে যাচ্ছি মাস্টার। ওই তো ওই বন থেকে শ্রীগাল কুকুর ধরে হত্যা করে তার তাজা রক্ত তুমি ওই ওই রাক্ষসী রানীকে উপহার দেবে মাস্টার। ওই রানীকে উপহার দেবে। ভাই এবার আমি চলে যাচ্ছি মাস্টার। ঠিক আছে মীর কাসেম, তুমি চলে যাও। আমি তোমাকে আশীর্বাদ করি, ওই ঠাকুর যেন তোমাদের সহায় থাকে, সহায় থাকে। ঠিক আছে মাস্টার, ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, আমি চলে যাচ্ছি মাস্টার। তুমি প্রাণ ভরে দোয়া করো মাস্টার, আমি যেন আপন দুলালকে রক্ষা করতে পারি, তাদের মানুষের মতো মানুষ করে তুলতে পারি। তুমি দোয়া করো মাস্টার, তুমি আমাকে দোয়া করো, দোয়া করো। ওগো ওগো ঠাকুর, তুমি আপন দুলালের সহায় থেকো ঠাকুর, তুমি আপন দুলালের সহায় থেকো, তুমি আপন দুলালের সহায় থেকো। জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা। ওরে দোলা, আমাকে এক ফোঁটা জল এনে দাও না দাদা। এখন এই বনের মাঝে কোথায় জল পাবো রে দোলা, কোথায় পাবো? আমি জল না পেলে যে বাঁচবো না দাদা। আরে দোলা, দাদা দোলা, তুইও কথা বলিস না রে দোলা। যে বাবু আমাকে এক ফুটা জল এনে দাও দাদা। তুই যে আমার কলিজার টুকরা, তুই যদি না বাঁচিস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? দোলা, দোলা দাদা, তুই এখানে একটু বস, আমি দেখি কোথাও জলের ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে দাদা, এখান থেকে কোথাও যাবি না কিন্তু, তাড়াতাড়ি ফিরে এসো দাদা। ঠিক আছে দোলা, দোলাল তুই এখানেই থাকিনি দোলাল। দোলাল, দোলাল রে, কি তোকে রেখে যে আমার যেতে মন যাচ্ছে না দোলাল। দাদা, আমার মনে যে অনেক কিছু জেগে উঠছে দোলাল। যে বাবু এক ফুটা জল এনে দাও দাদা। দোলাল, তাহলে তুই এখানেই থাক ভাই। ঠিক আছে দাদা, আমি যাবো আর জল নিয়ে আসবো। কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে, কোথাও যাবি না, বারবার বলছি দোলাল। কি দাদা যে কোনো ফিরে আসছে না। দাদা, দাদা কোথায় গেল দাদা? দাদা, দাদা, দোলাল, দোলাল, আরে এই দোলাল,
দোলাল, দোলাল, তুই কোথায় দোলাল? দোলাল রে, তোকে আমি বারবার বলে গেলাম দোলাল, তুই এখানেই বসে থাকবি, কোথাও যাবি না। আমাকে রেখে তুই কোথায় চলে গেলি দোলাল? ওরে দোলাল, না না, এ কি ভাবছি আমি, তাহলে কি আবার ভাই দোলাল কে কি বাগে খেয়ে ফেলেছে, নাকি এই বনের মাঝে হারিয়ে গেছে? ওরে দোলাল, দাদা, দাদা তুমি কোথায় গেলে দাদা? আমি তো খুঁজে পাচ্ছি না দাদা। ও কি রে বাইরে খাইছে জঙ্গলার বাগে রে বাইরে। দুলাল তুই কোথায় দুলাল? আমি তো তোকে দেখতে পাচ্ছি না দুলাল। বাহিরে খাইছে জঙ্গলার বাগে কোথায় তুমি দাদা?
দোলাল তুই কোথায় দোলাল? আমি যে তোকে দেখতে পাচ্ছি না দোলাল। শালা ঘুরাসুর তো খুব মই গেল। এ ভাই দেখছেন ঘুরাসুর, দেখছেন ঘুরাসুর কুম্ভীরে কুম্ভীরে কই তো নাই। হাই রে হাই রে শালা গেল ঘুরাসুর তো আজ করতে হতো আপিনের কাম শেষ। হ্যাঁ হাতি চল 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 মে হাতি চল 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 রে হাতি চল 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 রে হাতি চল 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 রে হাতি মারো দে চল 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 রে হাতি। আর শালা গুড়া, হ্যাঁ শালা হাতিরে গাছ কিলে আমি আর শালা মরা মরা মাঠে দিলে মালা। হ্যাঁ ওই শালা গুড়া চল রে হাতি চল 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 রে হাতি। এত বড় রাজ্য চালাতে চালাতে আমি যে একেবারে হাঁপিয়ে পড়েছি, তাই মনস্থির করেছি আমার এই রাজ্য থেকে একটি ঘোড়া ছেড়ে দেব। সেই ঘোড়া যাকে বরমাল্য পরাবে আমি তাকেই বিয়ে করব। কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। আদেশ করুন রানীমা, আমার কি দর্শন করছেন? প্রহরী বলেন। বলো কি সংবাদ? রানীমা হাতি এক বিধবতীকে ধরে এনেছে। প্রহরী তাকে আমার কাছে নিয়ে আসো। আমি তাই যাচ্ছি। এই যে এনেছি রানীমা। আসন গ্রহণ করুন। এই সোনাপুর রাজ্যে আজ থেকে আপনি হলেন রাজা আর আমি হলাম রানী।
আজ থেকে এই সোনাপুর রাজ্যের দায়িত্বভার আমার হাতে তুলে দিলেন। হ্যাঁ তাই দিলাম। আমির হবে রাজা আর আপনি হবেন আমার রানী। তুমি যে আমাকে এই রাজ্যের রাজা বানালে তা কেন জানতে পারি? জানতে চাও? হ্যাঁ। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমাকে তুমি ভালোবাসো? হ্যাঁ। সত্যি বলছো? সত্যি বলছি। ঠিক আছে, ভালোবাসাটা তুমি আমাকে বোঝাবে না আমি তোমাকে বোঝাবো? তুমি আমাকে বোঝাও। আমি বোঝাবো? হ্যাঁ। ঠিক আছে, যখন তুমি আমাকে ভালোবেসে বলছো যে আমাকে বোঝাতে, তাহলে তোমাকে বোঝাতেই হবে, তাই না? সেমরি তোরে আমি ভালোবাসি, তাই তো তোমায় নিয়ে কয়রা বাজার ঘুরতে আইছি। ও সেমরি কেন থাকো দূরে দূরে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। সেমরি তোরে আমি ভালোবাসি, তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। সেমরি কেন থাকো দূরে দূরে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। আকাশ বাতাসকে সাক্ষী রেখে মনটা দিছি আমি তোমারে। আকাশ বাতাসকে সাক্ষী রেখে মনটা দিছি আমি তোমারে। তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না, তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না। আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। দর্শক ভাইকে সাক্ষী রেখে এই মনটা দিছি তোমারে। এই দর্শক ভাইকে সাক্ষী রেখে মনটা দিছি আমি তোমারে। তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না, তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না। কেন থাকো দূরে দূরে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। ক্যামেরাম্যানকে সাক্ষী রেখে মনটা দিছি আমি তোমারে। এই মিউজিক ম্যানকে সাক্ষী রেখে মনটা দিছি আমি তোমারে। তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না, তুমি কেন বুঝো না একটু ভালোবাসো না। আদর দিয়া আমায় রাখো বুকে, ভালোবাসা আমায় রাখো বুকে, ভালোবাসা আমায় রাখো বুকে। কমেডিকে সাক্ষী রেখে মনটা দিছি আমি তোমারে।
পাখি রেখে আমার মন দিছি তোমারে, একটু ভালোবাসো না, একটু কাছে আসো না, একটু ভালোবাসো না, একটু কাছে আসো না, আদর দিয়া হয় আমায় রাখো বুকে, 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 আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। এবার তো আমার ভালোবাসা তোমাকে বোঝালাম, এবার তোমারটা আমাকে বোঝাবে না? তাই হ্যাঁ ঠিক আছে। এখন সময় হয়ে গেছে, এখন চলো আমরা দেশে ফিরে যাই গে। আসো। তাই যাচ্ছে, তাই যাও। এসেছিলাম, এখন সময় হয়ে গেছে, এখন আমরা দেশে ফিরে যাব। চলো। কি হলো নৌকা ছাড়েন? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? জাহাজ বালু তো আটকে গিয়েছে। তাহলে একটি ভালো লোক দেখো, যেমন করে হোক তাকে খুঁজে বের করানো, তাকে ছাড়া জাহাজ নিয়ে যাওয়া সম্ভব হবে না। এবার চলো, তাই চলো, তাই চলো। ভগবান, আমি যে আর চলতে পারছি না ভগবান, আমার দাদাকে তুমি এনে দাও। ও ভগবান, দাদা বেঁচে আছে কিনা মরে গেছে আমি তা কিছুই জানি না ভগবান। তুমি তুমি তো সবই জানো। আমি আমি যে আর চলতে পারছি না ভগবান, এখন আমি কি করব ভগবান, কি করব? এখানে একটু ছোট শিশু বালক কোথায় ভাই? আমি তো আগুন ঢেস গেলাম, কোন ছোট ছেলে পাইলাম না। ও এখানে শুয়ে আছে। ওই ও ছেলে, ও ছেলে, ওই বেটা উঠ, এই বেটা উঠ। আর আমি শুয়ে আছো, তোমার এত আজ কথা যে কয়দিন ধরে আসো। ওই আগা তোর বড় নিয়ে যাবো, আসো। এ খুদা গো, মনে হয় না খায় বইরা আছে। আহ আহ খাবার দেবো, খাবার দেবো, আহ আসো। তাই চলো ভাই, তাই চলো। অনেক দেখতে দেখতে তুমি অনেক শের হয়ে গেছো, এখন তোমাকে ভালো ছেলে দেখে একটা বিয়ে দিয়ে হবো। তুমি খুব সুন্দরী হয়ে গেছো। এখন এই ছেলেদের সাথে তুমি খেলাধুলা করে এমন ফুর্তি করে ওরা। তোমার নাম কি? আমার নাম প্রমিলা। তাই নাকি? মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম, তাই না? তুমি আমাকে একটা গান শোনাবে বন্ধু? ওরে চিকন কালা তৃষ্ণারে আর জ্বালা, আমি যে হব চিরদাসী। সত্যি বলছো? বাঁশিওয়ালা রে বাজায়ও না আর তো সুরের বাঁশি।
বন্ধু তুমি একটা আমাকে শোনাও গান। গান শুন। আমার কত চেনা সে কি জানো না তুমি, আমার কত চেনা সে কি জানো না। তাই নাকি? এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা কারে যে বলে, ভালোবাসা তুমি শেখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে জড়িয়ে গেলে। ভালোবাসা কারে যে বলে, ভালোবাসা তুমি শেখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে, পেতে নেব ভাগ্য আমার বন্ধু তোমারই হাতে। আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে, পেতে নেব ভাগ্য আমার বন্ধু তোমারই হাতে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। মিলা জানো, আমারও মনে হয় আমি আপন দুলালের কিস্তে তুমি কি আপন দুলালের কিচ্ছা জানো? ঠিক হ্যাঁ, আছে আমি তাহলে আপন আমরা দুলালের কিস্তা জানি। ঠিক আছে তাহলে চলো আমরা আপন দুলালের কিচ্ছা শুনি। তাই চলো। তুমি আই এখানে আপন দুলালের কিচ্ছা হবে। যারা যারা আপন দুলালের কিস্তা শুনতে ইচ্ছুক আগামীকাল দরবারে হাজির হও। ভাষণ কোথায়?
এই কে আছিস, সবাইকে দরবারে হাজির কর। এনেছি হুজুর। হুজুর, এই বালক নাকি আপন দুলালের কিচ্ছা জানে। কি বলছো? হ্যাঁ এই বালক আপন দুলালের কি ইচ্ছা জানে? হ্যাঁ মহারাজ। বেশ, তাহলে সবাইকে রাজ দরবারে হাজির করো। ঠিক আমি আছে। আপন দুলালের কি ইচ্ছা শুরু করব। বালক, তুমি কি আপন দুলালের কি ইচ্ছা জানো? হ্যাঁ মহারাজ, আপন দুলালের কিস্তা আমি জানি। বেশ, তাহলে তুমি আপন দুলালের ইচ্ছা শুরু করো। একই এখনো পর্যন্ত রাজপ্রাসাদে আমার খালি কেন? এই কে আছিস, সবাইকে রাজ দরবারে ডাক। আমি তাই যাচ্ছি। আস্তে আস্তে। আপনি এখানে বসুন। আপনি ওই 36 নম্বরে বল। 36 নম্বর। আপনি ওখানে বসুন। ইচ্ছা হবে, হ্যাঁ হ্যাঁ হবে এখানে। আমি একটু শুনতে পারবো? হ্যাঁ শুনতে পাবেন, কিন্তু একটু শত্রু আছে। হাসতে পারবেন না, কাঁদতে পারবেন না, কি তার শেষ না হলে কেউ চলে যেতে পারবেন না। হ্যাঁ আমি রাজি আছি। ঠিক আছে, আপনি ওই 32 নম্বরে বসেন। আরো কেউ বাকি আছে? হ্যাঁ আস্তে আছে। দুলালের কিচ্ছা হবে, হ্যাঁ হবে, আমি শুনতে পারবো। শুনতে পাবেন। একটু শত্রু আছে। বলুন। আসতেও পারবেন না, কাটতেও পারবেন না, আর কিছু শেষ না হলে চলে যেতে পারবেন না। ঠিক আছে ভাই, আমি রাজি। আপনি 33 নম্বরে বসেন। প্রহরী, আরো কেউ বাকি আছে? আর কেউ বাকি নেই। বালক, এবার তোমার কি ইচ্ছা শুরু করো। আমি কিস্তি শুরু করলাম মহারাজ। এক দেশের এক রাজা ছিলেন, তার ছিলেন এক রানী, আর আর তার ছিলেন 2 সন্তান, আপন আর দুলাল। হঠাৎ করে একদিন রানী অসুস্থ হয়ে যান। রানী ডেকে মহারাজকে বললেন, মহারাজ আমি হয়তো আর বেশি দিন বাঁচব না মহারাজ, তাই তাই মৃত্যুর আগে আপনাকে 2টি শর্ত দিয়ে যাচ্ছি। আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না, আর আর আমি বলতে পারছি না মহারাজ, বলতে পারছি না বালক, মহারাজ। না, তোমাকে যে বলতেই হবে। ইচ্ছা না শেষ করে এখান থেকে কোথাও যেতে পারবে না। বলো বলো বালক, তোমার কি ইচ্ছা বলো। তার 2টি সন্তান ছিল, আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে। এই কথা বলে রানী দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। তারপর কি হয়েছে রাজা- বলো বালক, বলো। রাজা মীর কাসিমকে ডেকে
আপনার দুলালকে আপনার দুলালকে লেখাপড়া শেখার জন্য মীর কাসেম সে মাস্টারের বাড়িতে নিয়ে যায় মহারাজ। তারপর কি হলো বলো বলো কি বলো। জানি না মহারাজ। দুটি ভাই একসাথে মাস্টারের বাড়িতে লেখাপড়া করে কিন্তু আপন দুলালের পিতা সে কথা ভুলে গিয়ে দ্বিতীয় দ্বার গ্রহণ করে মহারাজ। তারপর কি হয়েছে বলো 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 আমার কাছে সব কিছু খুলে বলো। আমি আর বলতে পারছি না মহারাজ। না বালক না, তোমার কি ইচ্ছা শেষ না করে এখান থেকে এক পাও যেতে পারবে না। বলো বালক তোমার কি ইচ্ছা বলো। তারপরই দ্বিতীয় দ্বার গ্রহণ করার পর যে রাক্ষসী রাখে আমাদের দুই ভাইকে সহ্য করতে পারে না মহারাজ। আমরা দুই ভাই একদিন বনের শিকারি করতে গিয়ে হঠাৎ করে আমার জল পিপাসা লাগে। আমার বড় ভাই আপনকে বলি আমাকে এক ফুটা জল এনে দাও। তারপর কি হয়েছে বলো। আমাকে বনের মাঝে রেখে সে যে চলে গেল আর এলো না মহারাজ। তারপর তারপর কি হলো বলো আমার বলো কিস্তা শেষ মহারাজ। আমাদের দুটি ভাইকে কলঙ্ক করে মৃত্যুর আদেশ দেন মাস্টার মশাই। কালী মন্দিরে নিয়ে হত্যা করতে গিয়ে আমাদেরকে বাঁধে। তারপর আমরা দুটি ভাই নিয়ে পাঠিয়ে দেয় অন্য দেশে। তাই আমরা অন্য দেশে চলে যাই। অন্য দেশে চলে গিয়ে আমার বড় ভাই আপনকে হারিয়ে ফেলে। তারপর মহারাজ আমি আর কিছু বলতে পারছি না মহারাজ। বালক বলো বালক তোমার বাড়ি কোথায়। ধর্মপুরে বাড়ি আমার পিতা ধনপতি। হাই গো সহত মায়ের তা রহল মুদের হল দুর্গতি হল দুর্গতি। ভালো মহারাজ আমি আর কিছু বলতে পারব না।
বলো 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 তোমার নাম কি? আমার নাম কি? দুঃখ দোলা, তুই সেই দোলা, তুই আমার হারিয়ে যাও ভাই দোলা। দাদা দোলা তুই কোথায় ছিলি দোলা? ওরে দোলা, তুই কি জানি রে দোলা, আমি তোকে কোথাও জায়গায় খুঁজে এসেছি, তবু যে আমি তোর দেখা পাইনি রে দোলা। দাদা হাই দোলাল, হাই দোলাল, আমার বুকে আই দোলাল। এতদিন তুমি কোথায় ছিলে দাদা? দোলাল, দেখ তো এদের কাউকে তুই কি চিনতে পারিস? না না দাদা, আমি কাউকে চিনতে পারছি না দাদা। ওরে দোলা, তুই চিনতে পারছিস না? না দাদা, ইনি যে হচ্ছেন আমাদের হতভাগা পিতা। পিতা পিতা দোলাল, দোলাল, দাদা দেখ তো ভাই, একে কি আর তুই চিনতে পারছিস? না দাদা, চিনতে পারছিস না? না না দাদা, ইনি ইনি যে হচ্ছেন আমাদের এই কাকা মনে। কাকা 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 পিতা, পিতা, এবার চলো না পিতা। কাকামণি, আমরা এখানে আর দেরি না করে আমরা এখনই চলে যাব ওই ধর্মপুরে। যে শয়তান আমাদেরকে করেছে রাজ্য হারা, করেছে পিতা হারা, সেই শয়তানিকে ধরে এমন শাস্তি দেব যেন ভবিষ্যতে দিতে পারে শাস্তি কি ছেড়িস। চলো রে কাকা বড়ি, চলো পিতা রানী, চলো চলো দোলাল ভাই, চলো। তাই ছিল দাদা। আজকের মতো এখানেই আমাদের নাটক সমাপ্ত দেওয়া হলো। সবাই আমাদের জন্য দোয়া করবে, ভালোবাসা রাখবে। অবশ্যই আপনাদের জন্য আমাদের খুব যারা ভালোবাসা রইল। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।